বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার সময় দেশ ছিল ভূমিকম্প পরবর্তী স্থানের মতো, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে বললেন প্রধান উপদেষ্টা। কাঠামোগত সংস্কারে ঐক্য গড়তে ব্যর্থ হলে সে ব্যর্থতা সবার ওপর বর্তাবে, আলী রিয়াজের মন্তব্য। কয়েকদিনের মধ্যে অনিষ্পন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ। কারো ষড়যন্ত্রে পা দিতে চায় না বলেই সব কথার উত্তর দিতে চাচ্ছে না বিএনপি, ডাক্তার জাহিদের মন্তব্য। সামগ্রিক অর্জনকে নষ্ট করতে চায় একটি মহল। 15 কেজি টাকা দরে 55 লাখ পরিবারকে মাসে 30 কেজি চাল দেবে সরকার, জানালেন খাদ্য উপদেষ্টা। দেখছিলেন প্রাণ সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার পদক্ষেপের প্রশংসা করেছেন। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট সরকারের সংস্কার কর্মসূচির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রশংসা করেন। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের জন্য নতুন বিভাগীয় পরিচালক জিন পেসমেকে সাথে নিয়ে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন বিশ্বব্যাংকের এই কর্মকর্তা। গত বছরের জুলাই অভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানান। এটিকে বাংলাদেশের সাথে যুক্ত সবার জন্য খুব আবেগপ্রবণ মুহূর্ত বলে অভিহিত করেন তিনি। নারীর ক্ষমতায়নে ডক্টর ইউনুসের কাজেরও প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার সময় এই দেশ ছিল একটি বিপর্যয়ময় অঞ্চলের মতো, ভূমিকম্পের পরের জায়গার মতো। তবুও সব উন্নয়ন অংশীদার তার সরকারকে সমর্থন করেছে, যা আত্মবিশ্বাসী করেছে। বাংলাদেশ সমৃদ্ধ হলে পুরো দক্ষিণ এশিয়া অঞ্চল সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান এবং কোন স্কুলগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান। উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের জন্য অনেক অর্থ ব্যয় হয়েছে, কিন্তু মূল যে উদ্দেশ্য শিক্ষার মান বৃদ্ধি সেটা সাধন হয়নি। দেশের 32,000 প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। দেশের সকল প্রাথমিক স্কুলকে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, কাঠামোগত সংস্কারে ঐক্য গড়তে ব্যর্থ হলে সে ব্যর্থতা সবার উপর বর্তাবে। সকালে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠকের শুরুতেই তিনি এ মন্তব্য করেন। বলেন, সংগ্রামের নতুন পর্যায় শুরু হয়েছিল 1 বছর আগে, সেই স্মৃতি ধরে রাখলে দায়িত্ব পালনে কমতি থাকবে না। জাতীয় সনদ তৈরির জায়গায় সবাইকে নিয়ে দ্রুত এগিয়ে যেতে হবে। মৌলিক বিষয়ে জাতীয় সনদে সবাই যাতে এক জায়গায় আসতে পারি সে চেষ্টা রাখতে হবে বলেও মনে করেন আলী রিয়াজ। বলেন, কমিশন শুধু রাজনৈতিক দলের প্রচেষ্টার অংশ হয়ে সহযোগী হিসেবে কাজ করার চেষ্টা করছে। আগামী কয়েকদিনের মধ্যে অনিষ্পন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে তিনি রাজনৈতিক দলগুলোকে অবস্থান পরিবর্তনের আহ্বান জানান। আমাদেরকে একটি জাতীয় সনদ তৈরির জায়গায় যেতে হবে, সকলে মিলে যেতে হবে, যতদূর সম্ভব সকলে মিলে যেতে হবে, কিন্তু সময়ের স্বল্পতাটা বিবেচনাটা করুন, যাতে করে আমরা খুব দ্রুত জুলাই মাসের মধ্যেই একটা জাতীয় সনদ প্রণয়ন করতে পারি। মৌলিক বিষয়গুলোকে যেন এই জাতীয় সনদে সকলের বা অধিকাংশের বা যতদূর সম্ভব সকলের মতামতের মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারি। আগামী কয়েকদিনের মধ্যে আলোচনায় আমাদেরকে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যেন আমাদের প্রত্যেকের দায় এবং দায়িত্ব অনুভব করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কারো ষড়যন্ত্রে পা দিতে চায় না বিএনপি, এ কারণেই সব কথার উত্তর দিচ্ছে না তারা। এটি বিএনপির দুর্বলতা নয়, বিএনপি সব অন্যায়কারীর বিচার চায়, সব মব সন্ত্রাসেরও বিচার চায় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
21শে জুলাই সম্মিলিত পেশাজীবী পরিষদের জুলাই অভ্যুত্থানের কর্মসূচির স্থান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডাক্তার জাহিদ হোসেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে সম্মিলিত পেশাজীবী পরিষদের এই কর্মসূচি। ডাক্তার জাহিদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে একটি গোষ্ঠী লাভবান হবে, তারাই সামগ্রিক অর্জনকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে। ফেব্রুয়ারিতে এই নির্বাচন আয়োজনের তাগিদ দেন তিনি। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না, কোনো প্রতি উত্তর দিতে চাই না। আমরা শুধু বন্ধুদেরকে বলতে চাই, ধৈর্য ধরুন, স্পেডকে স্পেড বলুন, ক্লাবস বলার চেষ্টা করবেন না, অন্যায়কে সমর্থন করবেন না, নিজেরটা সমর্থন করবেন, অন্যেরটার সময় কথা বলবেন। অন্যায়কে বিএনপি কোনোদিন প্রশ্রয় দেয় না, সমর্থন দেয় না। বিএনপি অন্যায়কারীর বিচার চায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী। মব সন্ত্রাস বিএনপি চায় না। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 17 জুলাই। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ঠিক করেছে। গত 31 মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। 1 জুলাইয়ের মধ্যে আপিলের সারসংক্ষেপ দাখিল করতে বলা হয়। গত 1 ডিসেম্বর বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকেই খালাস দেন হাইকোর্ট। পরে আসামিদের খালাসের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। এরপর 3 দফায় শুনানি নিয়ে লিভ মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব ধরনের চুক্তি পর্যালোচনা করা হবে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময় কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয়েছিল, সেগুলোতে অনেক অসম শর্ত আছে। এসব চুক্তি পর্যালোচনার জন্য হাইকোর্টের নির্দেশনা আছে। তাই পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা আরও জানান, দেশে এলএনজির অপর্যাপ্ততা আছে, তাই এলএনজি আমদানির বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, চলতি বছর 55 লাখ পরিবারকে 15 টাকা দরে মাসে 30 কেজি চাল দেবে সরকার। আগামী 6 মাস চলবে এ কর্মসূচি। চালের ঘাটতি মেটাতে 4 লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান খাদ্য উপদেষ্টা। কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল, চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। এবং রিভিউ করার জন্য বিগত এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যাতে এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে পরিচয় করি। এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার, এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি। 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি মাস পাবে। এইভাবে এটা হবে। এতে করতে আমরা আশা করছি যে বাজেটটা তুলনামূলকভাবে একটু কম। নির্বাচনে ভাগ বাটোয়ারা, আসন ভাগাভাগিতে আগ্রহী নয় এনসিপি। সেই রাজনীতিকে নস্যাৎ করে চ্যালেঞ্জ করে উত্থান হয়েছে দলটির, বলেছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাতে বরিশালের চোরমোনাই মাদ্রাসা দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সাথে বৈঠক করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, এনসিপি এবং তাদের বক্তব্য বেশ কাছাকাছি। দুদলই বৈষম্য দূর করতে চায়, দেশ থেকে অত্যাচার অবিচার উৎখাত করতে চায়, দেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন সব একসাথে করার আশাবাদ তাঁর। পরে নাহিদ ইসলাম মরহুম পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও দাদা হুজুর মাওলানা সৈয়দ এসহাকের কবর জিয়ারত এবং মাদ্রাসা পরিদর্শন করেন। শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় বন্ধের উপক্রম সড়ক মহাসড়কে যান চলাচল। জীবনের ঝুঁকি নিয়ে চলাচলকারীরা প্রতিনিয়তই পড়ছেন দুর্ঘটনায়, তবুও নেই কার্যকর কোনো প্রতিকার। আশুলিয়া প্রতিনিধি শেফালী নিতুর রিপোর্টে বিস্তারিত। এই দৃশ্য শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কের। এমন সড়কে চলতে গিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, যানবাহন উল্টে হতাহতের ঘটনা ঘটছে সড়কে। এমন অবস্থা বহুদিন ধরেই। বর্ষায় সড়কের এই রূপ নিয়েছে ভয়ানক ফাঁদে, তবুও নেই কার্যকর পদক্ষেপ। সম্প্রতি সড়ক ও জনপথ নিজেদের দায় এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প কর্তৃপক্ষকে সড়কটি মেরামতের জন্য চিঠি দিয়েছে।
কারণ মিনিমাম একটা রাস্তা করতে গেলে সেখানে মেয়াদ থাকে 20 বছর 30 বছর এরকম মেয়াদই থাকে, কিন্তু দেখা যায় যে আমরা 1 বছর 2 বছর পরেই এই রাস্তাটা নাজুক হয়ে যায়, ভেঙে যায়। রাস্তার যে পরিস্থিতি আসলে এটা দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হতে পারে বা হচ্ছে। কিভাবে যাব, যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই, 5 ঘন্টা লাগবে আমার এখান থেকে আব্দুল্লাহপুর যাইতে। গাড়ি কিছুক্ষণ আগে এখানে 2টা গাড়ি নষ্ট হয়ে পড়ে আছে, যাইতে পারতেছি না। রপ্তানি জায়গা বাই বেলাইতে লাগে 4-5 ঘন্টা। খানাখন্দক অতিরিক্ত, মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। একদিকে পুরো ভাঙা সড়কে এলোমেলো যান চলাচল, অন্যদিকে সড়কের উপর উল্টে পড়া যানবাহন সরাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। অনবরত বৃষ্টির কারণে এই অতি সম্প্রতি বেহাল অবস্থা। এটা এমন অবস্থা হয়েছে প্রতিদিন অসংখ্য গাড়ি পড়ে যায়, এত বড় বড় গর্ত, এই গাড়ি পড়ে যায়, গাড়ি পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এই গাড়িগুলো তোলা কিন্তু সহজ ব্যাপার না। অন্যদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় সম্ভাব্য দুর্ভোগ এড়াতে সড়ক ব্যবহারকারীরা ঢুকে পড়ছে নানা বিকল্প সড়কে, ফলে অভ্যন্তরীণ সড়কগুলোরও বেহাল দশা। এমন দুর্ভোগ থেকে জনসাধারণকে বাঁচাতে সড়ক সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উপজেলা প্রশাসনের। ছোট ছোট যে রাস্তাগুলো ভেঙে গেছে এটা আমরা পরিষদের পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা করার চেষ্টা করছি। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই জনভোগান্তির থেকে আমরা বের হয়ে আসতে পারব। দেশের অর্থনীতির চাকা সচল রাখায় যুক্তদের এমন দুর্দশা লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শেফালি মিতু, বাংলাভিশন, আশুলিয়া, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার সময় দেশ ছিল ভূমিকম্প পরবর্তী স্থানের মতো, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে বললেন প্রধান উপদেষ্টা। কাঠামোগত সংস্কারে ঐক্য গড়তে ব্যর্থ হলে সে ব্যর্থতা সবার উপর বর্তাবে, আলী রিয়াজের মন্তব্য। কয়েকদিনের মধ্যে অনিষ্পন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ। কারো ষড়যন্ত্রে পা দিতে চায় না বলেই সব কথার উত্তর দিতে চাচ্ছে না বিএনপি। ডাক্তার জাহিদের মন্তব্য, সামরিক অর্জনকে নষ্ট করতে চায় না একটি মহল। 15 কেজি টাকা দরে 55 লাখ পরিবারকে মাসে 30 কেজি চাল দেবে সরকার, জানালেন খাদ্য উপদেষ্টা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।